কাকুলি ঘোষ দস্তিদার তিনি 20 জন বিধায়ক সাংসদকে নিয়ে ওই যে এনডিএতে মানে প্রবেশ করছে, মানে ওনারা একটা আলাদা কিছু করার চেষ্টা করছেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া জোটে। আমি বলেছিলাম মমতা ব্যানার্জির দল 3 মাসও টিকবে না, ওটা আমি ভুল করেছিলাম, আমি একটু বেশি বলে ফেলেছিলাম। ওটা 1 মাসের মধ্যেই তৃণমূল পার্টি মোটামুটি উঠে গেছে। 29 জন এমপির মধ্যে 20 জন অলরেডি নতুন দল গঠনের জন্য সেই প্রক্রিয়ায় চলে গেছে, এবং বিধায়কদের মধ্যেও 60 জন বিধায়ক মমতা ব্যানার্জি থেকে বেরিয়ে গেছে। এটাই প্রমাণ করে যে এই দল টিকবে না, এবং মমতা ব্যানার্জির প্রতি বা দলের প্রতি কোনো ভালোবাসা কোনোদিনই ছিল না। এবং মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির যে নীতি বা যেভাবে মানুষের সাথে বিহেভিয়ার করতেন, এদেরকে পছন্দ করতেন না। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে তাহলে কি এরা পরবর্তীকালে ভালো তৃণমূল হয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করবে? তাহলে কি বিজেপি সে ওয়াশিং মেশিন কথাটাই কি তাহলে সত্যি হতে চলেছে? আমাদের তো আমরা কাউকে দলে নিচ্ছি না। কেউ যদি এনডিএ কে সাপোর্ট করতে চায় সেটা দল সেটা বিবেচনা করবে, বাট ভালো আমরা ওয়াশিং মেশিনে বিজেপিতে যোগদানের ব্যাপারটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। আমি যতটা জানি এরা এনডিএ কে আউটসাইড থেকে সাপোর্ট করতে পারে, বাট বিজেপিতে নেওয়ার ব্যাপারে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে আমি জানি না। এক্ষেত্রে দেব কোয়েল তাদেরও দেখা যাচ্ছে দেবের বিরুদ্ধে যদি কোনো কিছু মামলা থাকে বা অভিযোগ থাকে, সেগুলো কি তাহলে খারিজ হয়ে যাবে এক্ষেত্রে? রাজনীতির নেতাদের বিভিন্ন দিন মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ উঠতেই থাকে। আমি রাজনীতিতে আসিনি, তার আগেই আমার এগেস্টে ক্রিমিনাল কেস ছিল। তো এটা রাজনীতিক নেতা রাজনীতি করবে, তার এগেস্টে কেস থাকবে না, অভিযোগ আসতেই পারে, কিন্তু সেই অভিযোগ কতটা তার মধ্যে সত্যতা আছে এটা একটা ভাববার বিষয়। আর 2 নম্বর কথা হচ্ছে যে যারা কোনো অভিযোগ উঠেছে তার সদর্থক ব্যাখ্যা দিতে পেরেছে, সেক্ষেত্রে তো কোনো তাকে ব্রাত্য করে রাখার কোনো মানে হয় না। আর দেব কোয়েলের সাথে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির অপরাধের অনেক তফাৎ আছে। আমাদের যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল সেখানে তো ফিরাদ হাকিম যোগ দিয়েছিলেন, অন্যান্য নেতারা যোগ দিয়েছিল, কুণাল ঘোষ পর্যন্ত যোগ দিয়েছিল, কুণাল ঘোষ পর্যন্ত। তো দীর্ঘ সময় তারা মিটিং এ থেকেছেন এবং পুরো মিটিংটাই অ্যাটেন্ড করেছেন, এমপিরা এসেছিল, সেক্ষেত্রে অসুবিধার কিছু তো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো উনি বলছেন যে আমাকে যদি রাজ্য থেকে না লড়তে দেওয়া হয় উনি দিল্লি গিয়ে লড়বেন। ইয়েতে গিয়ে আফ্রিকাতে গিয়েও লড়তে পারে। আমার মনে হয় ওনার যে অবস্থা এখন, 2টো জায়গা থেকে ওনার লড়লে জিততে পারে, এক বাংলাদেশ থেকে, একটা পাকিস্তান থেকে, আর নাহলে কোনো আফ্রিকান যে মুসলিম কান্ট্রি গুলো আছে সেখান থেকে। তো বাকি এমনি মানে আরাবিয়ান কান্ট্রি থেকে লড়লেও জিততে পারবেন না। বললাম তো, বাংলাদেশ, পাকিস্তান বা যেগুলো ওই যে সোমালিয়া, যেগুলো মানে যেখান থেকে আতঙ্কবাদীর জন্ম নেয়, সেই জায়গাগুলো থেকে মমতা ব্যানার্জি লড়লে একমাত্র জেতার চান্স আছে। অন্য কোনো জায়গা থেকে। সব্যসাচী দত্ত কালকে অ্যারেস্ট হলেন, কি বলবেন এই বিষয়ে? তোলাবাজির অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে মানে সিন্ডিকেট রাজ চলেছে, প্রচুর মানে মোর দেন কত শুনলাম 200টার উপরে নাকি গ্যাং লোক এই সিন্ডিকেটের মধ্যে ছিল। স্বাভাবিক ঘটনা, আজ না হলে কাল হতোই। মানে নিউ টাউনের লোক এবং সল্টলেকের লোকেরা সিন্ডিকেটের দাপটে অতিষ্ঠ ছিল। এই সব্যসাচী দত্ত একবার শিক্ষকদের ওপর বলেছিলেন যে আমার 30 মিনিট সময় লাগবে না এদেরকে ভেতরে ঢুকিয়ে দিতে। তাদের আজকে দম্ভ কি মাটিতে মানে মিশে গেল? অহংকারের পতন অনিবার্য। মানে যতক্ষণ মানুষ সঙ্গে পুলিশ থাকে বা প্রশাসন থাকে, অনেক বড় বড় কথা বলে, যখন থাকে না তখন সেই হাত জোর করে কখন জেল থেকে বেরোবে তার জন্য প্রেয়ার করতে থাকে। কোনো রাজনৈতিক নেতা আমার মনে হয় দম্ভের আশ্রয় নেওয়া উচিত। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি দিল্লি গেলেন এবং সেখানে দেখা যাচ্ছে সোনিয়া গান্ধীর সাথে উনি
একসাথে দেখা গেছে। এবার কি তাহলে উনি কংগ্রেসের সাথে জোট বেঁধে কিছু করতে চলেছেন বা? দিতেই পারেন। মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, এবার কংগ্রেস এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে। হুম। মানে এবার তাও যেটুকু 2-4টে সিট পেয়েছে, কংগ্রেস যদি সেটাও যদি উঠে যেতে চায় তো মমতা ব্যানার্জিকে দলে নিতেই পারে। মোটামুটি আরো যে কটা রাজ্যে কংগ্রেস রয়েছে সেগুলোতে উঠে যাবে। মমতা ব্যানার্জিকে নাও ভালো, কারণ মমতা ব্যানার্জি ভারতবর্ষের জন্য একটা এক্সাম্পল, মানে কি করে সন্ত্রাস কায়েম করতে হয় এবং কি করে মানুষকে টর্চার করতে হয়। মানে সন্ত্রাস মানে মমতা ব্যানার্জি, করাপশন মানে মমতা ব্যানার্জি। তো আমরা যেটাকে বলি অবৈধ অনুপ্রবেশ, ঘুষপেটিয়া, সেটার নাম মমতা ব্যানার্জি। দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকারক মমতা ব্যানার্জি। কংগ্রেস যদি সেই রিস্কটা নেয় তাহলে কংগ্রেস যে কটা রাজ্যে এখন টিম করে চলছে সেগুলো উঠে যাবে। ভালো, তো আমাদের জন্য ভালো। আজকে রীতিমতো দেখাচ্ছে যে সম্প্রতি মানে একদম ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের যে তৃণমূল পার্টি অফিস সেখানে সিআইডির আর কি রেড পড়েছে, ওটা তো গেছে ওই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত। জালের, আর ওটা তো একই তো প্রেমাইস, সই জালের কেসে। এবং বিভিন্ন সময় যাবেন, এতগুলো কেস আছে, ইডির কেস আছে, দেখবেন কিছুদিন পরে ফাইল চুরির কেসে যাবে, কোনদিন কয়লা চুরির কেসে যাবে, বালি চুরি, এই যে চাকরি চুরি, এগুলো অনেক বাকি আছে। মমতা ব্যানার্জির বাড়িতে কতবার সিআইডি, ইডি, সিবিআই যাবে সেটা মমতা ব্যানার্জি নিজেও জানে না। দাদা, হকার উচ্ছেদটাকে কিভাবে দেখছেন আপনারা? মানে হকার উচ্ছেদ হচ্ছে, সেখানে রীতিমতো বামেরা লড়ছে, ওরা বাধা দিচ্ছে, বুলডোজার রীতিমতো ফিরিয়ে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তারাও গ্রেপ্তার হয়েছে সেদিন রবিবার রাতে। দেখুন, হকারকে জোর করে বামেরা বসিয়েছে, তারপরে তৃণমূলরা টাকা পয়সা দিয়ে সেটা দীর্ঘদিন ধরে বসিয়েছে। আমরা চাই না কোনো মানুষ হকার হোক। প্রথমত আমরা এটা চাই না যে মানে মানুষ হকারি করবে, এরকম অর্থনীতি আমরা বিশ্বাস করি না। আর যদি হকার যেখানে বসানোর ব্যাপার আছে সেখানে স্মার্ট বাজার করে যেখানে তাদেরকে সুষ্ঠুভাবে বসানো যাবে। আর তবে আমরা চাই যে বেকার ছেলেমেয়েরা কাজ পাক, তাদের যেন হকারি না করে খেতে হয়। কিন্তু এই যে এত এত হকার, তাদের তো একটা পুনর্বাসন দেওয়া উচিত সরকার। সরকার ভাবছে ওরা ঠিক ব্যবস্থা করা। আমরা দেখছি যে স্কুল খুলেছে, সরকারি স্কুলগুলো খুলেছে 1 মে থেকে। তারপর থেকে কিন্তু সরকারি নির্দেশনা জারি হয়েছে যে বন্দে মাতরম গাওয়া মানে আবশ্যক একেবারে। সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু মাদ্রাসা আছে যারা এই বন্দে মাতরম গাইতে একেবারে নারাজ এবং প্রতিবাদ করছে রীতিমতো। এই বিষয়টা কিভাবে দেখছেন? জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে কেউ যদি অস্বীকার করে তাহলে তাদের এই দেশে থাকার অধিকার নেই। তাদেরকে ধীরে ধীরে মানে তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। কোনো রকম ভাবে মানে জাতীয় সঙ্গীতের অবমাননা বা জাতীয়তাবাদকে যে অস্বীকার করবে, যে দেশটাকে নিজের বলে ভাববে না, দেশে তার জন্য কোনো জায়গা নেই। ভবিষ্যতে তাকে অপশন দেওয়া হবে বাংলাদেশ বা পাকিস্তান, whichever is suitable to them, they will be sent in that particular country. এইটার ক্ষেত্রে আপনারা মানে আর কি ব্যবস্থা নিতে পারবেন, মানে নিতে চাইছেন যদি এরা এরকম প্রতিবাদ করে? আইনগত ব্যবস্থা হবে দেশের। মানে আপনি কি বলবো, যে একটা সেকশন আছে যেখানে আপনি যদি জাতীয় নিরাপত্তার জনিত কোনো ব্যাপারে যদি সেটাকে অবমাননা করেন বা জাতীয় সঙ্গীতকে অবমাননা করেন, সেক্ষেত্রে আইনে স্পষ্ট প্রভিশন আছে, তার এগেনস্ট আইনগত ব্যবস্থা নেওয়া যেতেই পারে। এবং সেটা খুব একটা ভালো জিনিস নয়। মানে এখানে দেশদ্রোহিতার চার্জও আপনার লাগতে পারে। মানে দেশদ্রোহিতার চার্জ লাগার আপনার যথেষ্ট সম্ভাবনা আছে এবং সেই আইনটা কিন্তু খুব কঠোর আইন। আমরা দেখছি যে বিজেপি সরকার আসার পর যারা মুসলিম, যারা বাংলাদেশি আসলেই, তারা কিন্তু একে একে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে।
এবং তারা অন ক্যামেরাতে বিভিন্ন মিডিয়াতে তাদের বক্তব্য, বেশ কিছু বক্তব্য আমরা শুনেছি, যাতে তারা বলেছে যে এই সরকার এসেছে বলেই তাদেরকে চলে যেতে হচ্ছে, কোনোদিন যদি মমতার সরকার আবারও আসে তারা আবারও এই দেশে ফিরে আসবে। মমতা সরকার কোনোদিন আসবেও না। আর অলরেডি ফেন্সিং এর কাজ শুরু হয়ে গেছে, বর্ডার পুরো সেফ সিকিউর সিল্ড হয়ে যাবে। এই দেশে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে আর কোনোদিন জায়গা দেওয়া হবে না। আর মমতা ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে ফিনিশ চ্যাপ্টার, মানে ইটস এ ডেড চ্যাপ্টার। কোনোদিন এরকম এত খারাপ কোনো গভর্নমেন্ট আর ফিরে আসবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে আপনি বলছেন ফিনিশিং চ্যাপ্টার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কথা বলছেন। উনি বলছেন যে আমি এখান থেকে না লড়তে পারলে, রাজ্য থেকে না লড়তে পারলে দিল্লি থেকে লড়বো, এবং বিজেপিকে শেষ করার জন্য মানে একটা মহাজোট কি তৈরি করবেন উনি। মমতা ব্যানার্জি এমনিতেই বেশি দিন জেলের বাইরে থাকবেন না, মানে এখন যেটা আছে খুব শিগগিরই যে কেসগুলো, এবারে তো তার সাঙ্গপাঙ্গ সবাই গ্রেপ্তার হওয়ার পরে মানে প্রত্যেকটার নিয়ে তো মাথা মমতা ব্যানার্জি নিজে, তো খুব বেশি দিন ওনার সেই সব মানে পূর্ণ আর হবে না। তার কারণ হচ্ছে উনি যা যা পাপ করেছেন, উনি যদি বাকি জীবনের কিছুটা অংশ জেলের বাইরে থাকতে পারেন, সেটাই ওনার জন্য অনেক বেশি কিছু পাওয়া। স্বরূপ বিশ্বাস রীতিমতো অ্যারেস্টেড, অরূপ বিশ্বাস তো পলাতক, এক্ষেত্রে কি বলবেন? সবাই পালিয়ে যাবে, হয় অ্যারেস্ট হবে, নাহলে তৃণমূল দলই উঠে যাবে। এদিকে মদন মিত্র মার খেয়েছে, মদন মিত্র তো সেটাই অভিযোগ করছে যে তাকে মারা হয়েছে। এটা কেউ আমরা সাপোর্ট করি না, দল হিসাবে কখনোই আমরা এটাকে সাপোর্ট করি না, উচিত না। তবে কি মানুষের জনরোষটা আপনি কোথায় আটকাবেন? অসংখ্য ধন্যবাদ।